দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতেই পুরো পরিকল্পনা ছোট ভাই শাহ পরানের, বলছে র‍্যাব। সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গড়তে চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না ছাত্র জনতা, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে। কংগ্রেসে উতরে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, দূর হলো অভিবাসী দমন তহবিল বাস্তবায়নের বাধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কুমিল্লার মুরাদনগরে নারীকে পাশবিক নির্যাতন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া ও মব সৃষ্টির হোতা শাহ পরানকে গ্রেফতার করেছে র‍্যাব। সে একই ঘটনায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফজর আলীর ছোট ভাই। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে নারী নির্যাতনের ঘটনাটি ঘটে বলে দাবি র‍্যাবের। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় ছোট ভাই শাহ পরান, এমন তথ্য র‍্যাবের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ২৬ জুন কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ফজর আলী নামে এক যুবককেও মারধর করতে। পরে ভুক্তভোগীর করা মামলায় সুমন, রমজান, আরিফ ও অনিক এবং ফজর আলীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থেকে শাহপরানকে গ্রেফতার করে র‍্যাব। আগে গ্রেফতারকৃত ফজর আলীর ছোট ভাই শাহপরান। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগরের বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী আর ছোট ছেলে শাহপরান, দুই ভাই ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। গ্রাম্য সালিশে ছোট ভাইকে চর মারে বড় ভাই। উত্ত্যক্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত ২ মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। অপমানের প্রতিশোধ নিতেই শাহপরান পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় বলে দাবি র‍্যাবের। ২৬শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়। অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চালাচ্ছে র‍্যাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে আটোয়ারীতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন করে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণরা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে নতুন দল এনসিপি গঠন করা হয়েছে, যারা জনগণের কথা বলবে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রাজনীতি করবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও অন্যান্য নেতাকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারী নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকেরা দেশের জমিদারি নিয়ে নিছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট, চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন গণঅভ্যুত্থানের 1 বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, 1 দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রশাসনে আওয়ামী লীগের যেসব কর্মকর্তারা ঘাপটি মেরে আছে তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের রেখে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, যে আশা নিয়ে ফ্যাসিস্টের পতন ঘটানো হয়েছে তার আকাঙ্ক্ষা কি ছিল? শুধুমাত্র একটি নির্বাচন হবে, কিছু এমপি হবেন, নারী আসন কিছু বাড়বে, সেজন্য তো এই আন্দোলন ছিল না। তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য ছিল মানুষ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে। এমপিরা যাতে নিজেদের মুঘল সম্রাট না ভাবেন, সরকার জবাবদিহিতার আওতায় আসবে, এটাই ছিল আন্দোলনের উদ্দেশ্য। সবকিছুর মাঝে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, সেটাই ছিল আশা। তাদের ভুলের কারণেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান রিপন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আজিমপুরে সরকারি আবাসন নির্মাণ প্রকল্পের নানা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ব্যয় খাতে দেখিয়ে সরকারি অর্থ 9/6 নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয়ে ব্যয় বেড়েছে বছর বছর। এদিকে সরকারি প্রকল্পে অযাচিত বরাদ্দ বন্ধের তাগিদ টিআইবির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য 1934 কোটি 50 লাখ টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুরে নির্মিত হচ্ছে 15টি 20 তলা বিশিষ্ট বহুতল ভবন। 2019 থেকে 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্পে মেয়াদ বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। পুরো প্রকল্পে অযাচিত অপ্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু খরচ দেখানোর অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা, কর্মকর্তাদের মিটিং বাবদ 20 লাখ টাকা সম্মানী, কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ 15 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার পুরোটাই লোপাট হয়েছে বলে অভিযোগ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকে গাড়ি থাকলেও এ প্রকল্পে গাড়ি ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 3 কোটি টাকা। কলোনি এলাকায় পুকুর থাকা সত্ত্বেও নতুন করে জলাশয় উন্নয়নের নামে 7.5 কোটি আর বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মাণে 6 কোটি টাকা ব্যয় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ। একই সঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য চাইলে কথা বলতে রাজি হননি গণপূর্তের প্রধান প্রকৌশলী সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের উন্নয়ন প্রকল্পে ইউরোপ আমেরিকার চেয়ে প্রায় 3 গুণ বেশি ব্যয় খাত দেখানো হয় বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক। এই যে বিদেশ ভ্রমণ প্রকল্পের সাথে যুক্ত, তার কোনো
টেকনিক্যাল বা সায়েন্টিফিক কোনো ভিত্তি অনেক সময় থাকে না। যেটা হয় যে বড় জোর কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য এই ধরনের সুযোগটা তৈরি করা হয় এবং এটা অত্যন্ত অযৌক্তিকভাবে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সুযোগটা নেওয়া হয়। একইভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য গাড়ি অপরিহার্য, কিন্তু গাড়ি কোন কোয়ালিটির গাড়ি, কোন মাত্রায়, কোন মাপের গাড়ি, কোন মূল্যের গাড়ি, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এক ধরনের জালিয়াতি প্রতারণার মাধ্যমে নির্ধারিত হয়। সরকারি প্রকল্পে অযাচিত ও অপ্রাসঙ্গিক ব্যয়খাত বন্ধের তাগিদ সংস্থাটির। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেই প্রতি ইউনিট যে ব্যয় হয় বাংলাদেশে, সেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রায় কোনো ক্ষেত্রে 10 গুণ 12 গুণ বেশি। এমনকি ইউরোপের দেশের তুলনায়, ইউরোপের অনেক দেশের তুলনায় 3 গুণ বেশি আমাদের ভূগর্ভস্থলের ব্যয়। যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা জনগণের অর্থে এটাকে বন্ধ করতে হবে অবশ্যই। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। শেষমেশ কংগ্রেসের 2 কক্ষে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল। এতে কর অব্যাহতি, ব্যয় সংকোচন, অভিবাসী দমনের রাষ্ট্রীয় তহবিলের বাস্তবায়নের মতো বিতর্কিত পদক্ষেপ আর বাধা রইল না। বিগ বিউটিফুল বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে তোলা হলে ব্যাপক তর্ক বিতর্কের পথ বেয়ে 4 ভোটের ব্যবধানে উতরে গেছে। এর পক্ষে 218 আর বিপক্ষে 214 ভোট পড়ে। বিলটি এতটাই বিতর্কিত যে নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিদের সমর্থন পেতে ঘাম ছুটে যায় ট্রাম্পের। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমান 50 ভোট পড়লে টাই ভাঙতে পক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে 1 ভোটের ব্যবধানে পাশ হয় বিগ বিউটিফুল বিল। কষ্টসাধ্য এই জয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন এতে দেশ এখন রকেট জাহাজে চড়ে বসবে। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5টায় এই বিলে সই করে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে উল্লেখ করে সর্বদলের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিলটি পাশ হওয়ায় কম আয়ের মার্কিন নাগরিকদের স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কর্মসূচির বরাদ্দ থেকে প্রায় 93,000 কোটি ডলার কাটছাট হবে। স্বাস্থ্য বীমার বাইরে চলে যাবেন লাখ লাখ মানুষ। বরাদ্দ কমবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বরাদ্দ বাড়বে সামরিক সক্ষমতা বাড়ানো আর অভিবাসী ধরপাকড় নিয়ন্ত্রণ ও বিতরণ কর্মসূচিতে। কোরবানির ঈদের পর থেকেই বাড়ছে চালের দাম। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। তবে কিছুটা কমেছে মাছের দাম। বিক্রেতাদের দাবি বেশিরভাগ সবজির দামও কেজিতে 10 টাকা কমেছে। তবে তা মানতে নারাজ ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দাম। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। বৈশাখে নতুন চাল বাজারে আসায় সে সময় দাম কমায় বেশ স্বস্তি ছিল চালের বাজারে। তবে সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। চালের দাম আবারও কেজিতে 7-8 টাকা বেড়ে মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। বাড়তি অন্যান্য চালের দরও। তবে বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল নাজিরশাইল চাল। 78-79 টাকা মিনিকেট, ভালো মিনিকেট। আর 28 চলতেছে আপনার 55-56 টাকা। আর নাজিরশাইলটা তো এটা তত বেশি বাড়ে নাই, যেহেতু নাজিরশাইলের সিজন অগ্রহণে গেছে। বাজারে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দাম কমারও কথা বলছেন বিক্রেতারা। তবে তা মানতে নারাজ ক্রেতারা। গেছে সপ্তাহ থেকে আপনার এই সপ্তাহে 10-20 টাকা কমই আছে। যেমন গেছে সপ্তাহে আমরা পিয়ালি বেচছি 600 টাকা, আজকে বেচতেছি 550, 520 টাকা। যেমন বাইলে বেচছি গেছে সপ্তাহে 600-650, আজকে বেচতেছি 517 টাকা। আর বড়টা বেচছি 800। যেমন আড়ি মাছ গেছে সপ্তাহে বেচছি 700, আজকে বেচতেছি 650। এরকমই আর কি, সেম সময় 10-20 টাকা কমই আছে গেছে। আগের সপ্তাহে এই সপ্তাহে একটু সরবরাহ ভালো আছে। দাম কম না, দাম অনেক বেশি। এই চিংড়ি মাছের কেজি 1000 টাকা, এই ছোট চিংড়ি মাছের কেজি এগুলো আসছিল 500-600 টাকা। না তেমন কম কি, ওই ফার্ম গেট কাঠমাজার একই দাম। বেশ কিছুদিন সবজির বাজারে স্বস্তি থাকলেও এখন তা আর নেই। ক্রেতারা মনে করেন সবজির দাম আরও কমানো সম্ভব। তবে বিক্রেতারা বলছেন বৃষ্টি সত্ত্বেও বেশিরভাগ সবজির দাম কমেছে। ম্যাক্সিমাম সবজির দাম কিছুটা কমছে গত সপ্তাহ থেকে, 10 টাকা 5 টাকা কেজি আর কমছে। কমার কারণটা বৃষ্টি, বর্ষা, আবার 3 দিন বন্ধ পড়ছে তো একসাথে, লোকজন কম, এই জন্য আর কি সবজি চাহিদা কম, এই জন্য দাম কমছে। 40 টাকা কেজি হলে মধ্যবিত্ত এবং সবার জন্যই দেখা যায় যে ঠিক হয়। বাট এখন তো সবকিছুর দামই কেজি 50 বা 60 থেকেই শুরু হয়। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা কেজিতে বেড়ে 160 টাকা হয়েছে এবং সোনালী আগের দামেই 290 টাকা কেজি বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরে নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতেই পুরো পরিকল্পনা ছোট ভাই শাহ পরানের, বলছে র্যাব। সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গড়তে চায় এনসিপি, বললেন নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না ছাত্র জনতা, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ গণপূর্তের বিরুদ্ধে। কংগ্রেসে উতরে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, দূর হলো অভিবাসী দমন তহবিল বাস্তবায়নের বাধা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।